নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ গল্প শুরু করার আগে আমার দু একটি কথা বলি। এখন শ্রাবণ মাস, তাই বৃষ্টির ধারা অবিরাম ঝরে চলেছে। আর এই বর্ষাকালে আমাদের গ্রামের অবস্থা কেমন জানেন? মাটির রাস্তা কাদায় পরিপূর্ণ, পিচ্ছিল হয়ে গেছে। এই কাদা এড়াতে যখন এই ঘাসের উপর দিয়ে হেঁটে চলেছি, তখন দেখছি ঘাসের আগায় বসে আছে জোঁক। তারপর তো রয়েছে সাপ, মশা, মাছির উপদ্রব। বর্ষার এই এত কিছু অসুবিধার মধ্যেও আমরা গ্রামের মানুষরা যেটা খুব উপভোগ করি, সেটা কি বলুন তো? বর্ষার জলের উজানে মাছ ধরা। বৃষ্টির সময় পুকুর ডোবা থেকে কই, শিঙি, মাগুর এইসব মাছ ধরার জন্য বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঝুপঝুপ করে মাছ ধরতে যাওয়ার আনন্দটাই আলাদা। তাই এই বৃষ্টির দিনে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই মাছ ধরার অভিজ্ঞতার একটি গল্প আবির্ভাব পড়ে শোনাচ্ছি, শুনতে থাকুন। আবির্ভাব। দুলালদের বাড়ির পেছনে একটা বড় বাঁশ বাগান, তার পেছনে ক্রোশ খানেক ডাঙা মাঠ। এই মাঠে বহুকাল থেকে চাষবাস হয় না। নীলকুঠির আমল চলে যাওয়ার পর থেকে এই সব মাঠ অনাবাদি পড়ে আছে। এই মাঠের পর ভাবনহাটি নামে একটি ক্ষুদ্র চাষাগা। দুলাল কলকাতায় থাকে, ভবানীপুরে তাদের নিজেদের বাড়ি। কিন্তু আজ কমাস কি যেন একটা হয়েছে। বাড়ির সবাই এসে আছে দেশের বাড়িতে, বেশ লাগছে সবারই। এমন সময় নামলো ভীষণ বর্ষা। দিন রাত একঘেয়ে বৃষ্টি হচ্ছে সমানে। মাঠে ঘাটে থই থই করছে বর্ষার জল। তোড়ে জলস্রোত নেমে চলেছে নাবাল জমি বেয়ে মাঠের দিকে। পুবে হাওয়ায় শীত করছে সবারই। ছেঁড়া ভিজে কাপড় গায়ে দিয়ে চাষা মজুর খেতে ধান পুঁতছে। অমনি দুলালের জ্যাঠাইমা চঞ্চল হয়ে উঠলেন। বাবা গো, না খেয়ে মরল কলকাতায়, না কয়লা না কিছু, সেও ছিল ভালো। এখানে আমার মাছে দুধে দরকার নেই, ঢের হয়েছে। এদিকে যাই জোঁক, ওদিকে যাই মশা, সাপ, কাদা, একটু বেড়াবার জায়গা নেই, দুটো লোকের মুখ দেখবার জন্য নেই। সিনেমা দেখিনি আর 4 মাস, না একটা সিনেমা না কিছু। যেমন পোড়ার মুখো দেশে মানুষ থাকে। জারতুতো বোন কমলা বলে, সত্যি মা, কত ভালো ভালো ছবি যে হয়ে গেল কলকাতায়। ওরে যাত্রী, বঞ্চিতা, সর্বহারা, চমৎকার চমৎকার ছবি। তার ছোট বোন নমিতা বললে, কেন, উমার প্রেম? উমার প্রেম তো আগেকার, আমি আনকোরা ছবির কথা বলছি। তা যদি বলতে হয় দিদি, তবে মীরা সরকার আর আরতি দাস যে ছবিতে নামে, সে ছবির চেহারাই আলাদা। আর জহর গাঙ্গুলি, সে তো আছেই। আরেকজনের কথা বলি, দুঃখীর ইমান ছবির মধ্যে দুলালের জ্যাঠাইমা বললে, বাদ দে ওসব তক্ক, যা এখান থেকে। ওদিকে সুরসুর করা হয় এখানে আসার জন্যে, আবার এদিকে ছবি হয়ে গেল, ছবি হয়ে গেল। হয়ে গেল তো কি হবে, চলো সব কলকাতায়, এখানে বর্ষাকালে মানুষ টেকে। দুলাল কিন্তু বলে উঠল, জেঠিমা, তোমার ভালো লাগছে না কেন জানিনি, আমার কিন্তু যাবার ইচ্ছে নেই। জ্যাঠাইমা অপ্রসন্ন মুখে বললেন, কি জানি বাপু,
তোমাদের সব ইংরেজি মেজাজ, আমরা সেকেলে লোক, আমাদের পক্ষে শহরই ভালো। তোমরা থাকো তোমাদের দেশ নিয়ে। কমলা বললে, দুলালদা, আমাকেও রেখে এসো। সব শুধু চলো, রবিবার ঝেড়ে রেখে আসি। নমিতা বললে, আমাকেও? বাবা শুনলে বকবেন। তা আমার মন খারাপ হবে না? মনের উপর তো জোর নেই। দুলাল বললে, চলো রেখে আসবো, বলছি তো। কিন্তু যার তো ভাই বিমল ছিল, তার মা ভগ্নীদের চেয়ে একেবারে আলাদা। সে বিকেলে জল বৃষ্টির মুষলধারা বর্ষণের মধ্যে এসে বললে, চলো দুলালদা। কোথায়? মাছ ধরতে। তুই যাবি নাকি? আলবাত যাব, চলো বেরিয়ে পড়ি। ভাবনহাটির পদ্ম বিলে মাছ উঠছে। বিলে তো মাছ থাকেই। বেনে জেলে এই মাত্র ছুটলো, হাতে রয়েছে কি যে বলে, ওই ওই পোলো। হ্যাঁ হ্যাঁ, ও পোলো পোলো, ওই কথাটা ওরা বলছিল বটে, পোলো। ও দিয়ে মাছ ধরা তোর আমার সাধ্যি নেই। দুলাল ও বিমল ছুটলো। ওরা কলকাতার ছেলে, মাছ ধরা দেখা একটা নতুন জিনিস ওদের কাছে। তখনও ঝমঝম বৃষ্টি পড়ছে, ধারা শ্রাবণ। বৃষ্টির বিরাম বিশ্রাম নেই। বিমল বললে, রাস্তা চেনো দুলালদা? ঠিক নিয়ে যাব, চলো। বেশি জঙ্গলের দিকে নিয়ে যেও না যেন দুলালদা, সাপ আছে। কিন্তু জঙ্গলের দিকেই ওদের যেতে হলো। তারপর ফাঁকা জমি ও ষাঁড় বইচির ঝোপ। অনেক দূরে বিল দেখা যাচ্ছে। ফাঁকা মাঠে বর্ষার দরুন অনেক জল বেঁধেছিল। বড় বড় ঘাস মাঠের মধ্যে, জলে জলাকার চারিদিক। বিমল খানেক দূর মাঠ দিয়ে যেতেই হঠাৎ চিৎকার করে উঠল, সাপ সাপ! তারপর লাফিয়ে উঠল মাটি থেকে হাত দুই। সে কি বেজায় লাফ রে বাবা! দুলাল বললে, কি কি, কোথায় সাপ? আবার সাপ! সর্বনাশ! ও মা, ও বাবা, মেরে ফেললে, কিলবিল করছে সাপ। দুলাল বললে, দেখি এত সাপ কোত্থেকে আসবে দেখি। দুলাল পল্লীগ্রামে অনেকবার এসেছে। এত সাপের ভিড় ফাঁকা মাঠে বিশ্বাস তো হয় না। মাথা নিচু করে জলের মধ্যে চেয়ে দেখেই দুলালের সারা গা যেন কেমন করে উঠল। ওগুলো কি রে বাবা, অত সাপ! ঘাসের মধ্যে দুলাল ভালো দেখতেই পাচ্ছিল না। বিমল ততক্ষণ দৌড়ে গিয়ে আরেক জায়গায় দাঁড়িয়েছে মাঠের মধ্যে। 2 সেকেন্ড দাঁড়াবার পরে সেখান থেকেও লাফিয়ে উঠল, চেঁচিয়ে উঠল, সাপ সাপ! আমায় কামড়ে দিয়েছে, দুলাল দারে মেরে ফেলেছে আমাকে। দুলালের সন্দেহ হলো, ভয় চলে গিয়েছে ততক্ষণে। তারও পায়ে কামড়েছে, পায়ের তলা দিয়ে তখনও চলে যাচ্ছে। এত সাপ কোথা থেকে আসবে? চেয়ে দেখলে ঘাসের মধ্যে ঘাড় নিচু করে। জলের মধ্যে ভালো দেখা যায় না, ঘোলা জল অনেক জায়গায়। এক স্থানে দুর্ভা ঘাসের বনের উপর অগভীর চওড়া স্থানে জল বেঁধেছে। সেখানে পৌঁছে চেয়ে দেখে দুলাল অবাক হয়ে গেল। চোখকে বিশ্বাস করা যায় না। মুখ তুলে বললে, বিমল বিমল, দৌড়ে শিগগির দেখ। বিমল সাপের ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। তার বিশ্বাস হচ্ছিল তাকে একটা নয়, অসংখ্য সাপে কামড়েছে। সে আর নেই, সে পঞ্চভূতে মিশে যাওয়ার প্রথম ধাপে। দুলাল দাঁত মুখ খিচিয়ে বললে, শিগগির আয় হতভাগা।
দুজনে ঘাড় নিচু করে ঘাসের মধ্যে দেখতে লাগলো। জল সেখানে অগভীর, কিন্তু 10-20 গন্ডা বড় বড় কই মাছ সারবন্দি ভাবে সেই জল পার হয়ে চলেছে উত্তরমুখ। তার পাশে আরেক জায়গায় তেমনি 10-20 গন্ডা। হঠাৎ দৌড়ে গিয়ে বিমল যেইখানটিতে দাঁড়িয়ে সর্পদষ্ট হয়েছিল সেখানে পৌঁছে জলের মধ্যে হাতড়াতে বললে, উহ রে, মাছের ঝাঁক! কত মাছ রে! 200-500! বিমল এসে দেখলে দেখবে কি, পাগলের মতো হয়ে উঠল দুজনে। ইয়ে কি মাছের বিপর্যয় ভিড়! এত লম্বা, এত ঘন মাছের ঝাঁক যে পৃথিবীতে থাকে, মেছো বাজারের বাইরে যে এত মাছ জীবন্ত অবস্থায় চলে বেড়ায়, এসব কথা কে জানতো? মাছ মাছ, যেদিকে যাওয়া যায় শুধু কই মাছ। কার মুখ দেখে আজ ওরা সকালে বিছানা ছেড়ে উঠেছিল? দুলাল বললে, এত মাছ ধরবার কি করা যাবে তাই ভাবো। আমার জামাটা খুলে ফেলি, তাই দিয়ে ছেকে মাছ ধরো। যে কথা সেই কাজ। কিন্তু কিছুক্ষণ পরে দুই অনভিজ্ঞ শহরে বালক বুঝতে পারলে এরকম উপায়ে মাছ ধরা চলবে না। এত মাছ রাখবার স্থান নেই। ছোট জামাই ছেকে এ বিরাট মৎস্য বাহিনীর কতটুকু ভগ্নাংশ কাপড়ে বাঁধবে? দুলাল প্রথমে সে কথা বুঝল। বুঝে বললে, আয়, গায়ের মধ্যে খবর দিই মাছের ঝাঁকের। গায়ের কত গরিব লোক মাছ খেতে পাবে এখন। আমরা যা মাছ ধরেছি ওই তো নিয়ে যেতে পারবো না, বরং এগুলো পৌঁছে দিয়ে বাড়ি থেকে আলাদা পাত্র নিয়ে আসি। দুজনে 22 মাছ কাপড়ে বেঁধে নিয়ে ছুটলো বাড়ির দিকে। বিমল বললে, গরিব দুঃখীদের বাড়ি বাড়ি খবর দাও দুলালদা। 4 টাকার মাছের সের, প্রাণ ভরে মাছ খাক, ওদের কিনে খাওয়া সাধ্য নেই। ওরা বড় ভাঁড় নিয়ে বাড়ির মজুর কৃষানের সঙ্গে এসে পড়লো মাঠে। এতক্ষণে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে সারা মাঠটা। শুধু হাত দিয়ে চেপে ধরে কই মাছ ধরছে ছোট ছোট ছেলে মেয়েরা। যতবা ধরে ততবা আবার ওঠে। অফুরন্ত কই মাছ উঠছে বিলের জল থেকে। বুড়ো হৃষিকেশ বুড়ো বললে, 60 বছর বয়স হলো, এমন তাজ্জব কাণ্ড কখনো দেখিনি বাবু। উজান জলে কই মাছ হাঁটে শুনতাম, আর চোখে দেখলাম। গায়ের লোক মুচি, ডোম, বাগদি, জেলে, ব্রাহ্মণ, কুমোর কেউ বাকি ছিল না। কেউ 1 কলসি, কেউ 1 ঝুড়ি, কেউ 2 কলসি, কেউ 1 থলে, কেউ 1 ছোট ভাঁড়, যে যা এনেছে তা ভর্তি করে মাছ নিয়ে গেল বাড়িতে। কেউ রেখে আবার নতুন ভাঁড় বা কলসি হাতে ছুটে ফিরে এলো। দামোদর শাহ বললে, ধরছো মাছ? ভাই সব 2.5 টাকা তেলের সের, সে কথা মনে রেখো। না খাও তো নষ্ট করো না, মাছ ছেড়ে দিয়ে যাও জলে। কে একজন বললে, না খাই তো বিলিয়ে দেব, বন্ধু কুটুম্ব আছে, ছেড়ে দিয়ে যেতে আছে ভাইয়া। বুদ্ধিমান মধু ঘোষ বললে, কই মাছ জ্যান্ত কতদিন তাকে জল দিয়ে জিয়ে রাখলে জানো? 2 মাস। যত ইচ্ছে ধরো, তবে বাড়ি নিয়ে গিয়ে যত্ন করে রেখো, মরে না যায়। দুলাল বললে, বল দেখি বিমল, একে মাছের কি বলবি এই আকড়া চড়া মাছের বাজারের দিনে? বিমল বললে, কি প্রাচুর্য? না। তবে প্রাদুর্ভাব? না, আবির্ভাব। দেবতার আবির্ভাবের মতোই আনএক্সপেক্টেড কিনা? বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।